নাম্বার স্বর্ণের যাকাত দিতে হয়, 2 নাম্বার রূপা, 3 নাম্বার নগদ টাকা, 4 নাম্বার ব্যবসার মালামাল, 5 নাম্বার গবাদি পশু, 6 নাম্বার ফসল। এই 6 জিনিসের যাকাত দিতে হয়। 1 নাম্বার স্বর্ণ, 2 নাম্বার রূপা, 3 নাম্বার নগদ টাকা, 4 নাম্বার ব্যবসার মালামাল, 5 নাম্বার গবাদি পশু আর 6 নম্বরে ফসল। এই 6 জিনিসের যাকাত দিতে হবে। এখন এর মধ্যে কিছু বলে ফেলি, সেটা হলো আচ্ছা আগে ইয়ার কথা বলি, স্বর্ণ রূপার কথা। এখন কি পরিমাণ স্বর্ণ কি পরিমাণ রূপা থাকলে আমাদের যাকাত দিতে হবে, এটা হলো দেখেন নেশাব পরিমাণ মালিক কখন হবেন, আপনার উপরে যাকাত কখন খরচ হবে, খুব খেয়াল করেন। একেবারে সহজভাবে বলি, কিছু টাকা আর কিছু স্বর্ণ, এই হলো এক কথা, অথবা কিছু স্বর্ণ অথবা কিছু রূপা, এই হলো এক কথা। প্রথমটা গেল কি, কিছু টাকা অথবা কিছু স্বর্ণ, আর দ্বিতীয়টা কিছু স্বর্ণ অথবা কিছু রূপা। 3 নম্বর কথা হলো কিছু স্বর্ণ কিছু টাকা অথবা কিছু রূপা, তিনটা। এবার খেয়াল করেন, মহিলারা খেয়াল করেন বেশিরভাগ। ধরেন কোনো মহিলার কাছে রূপা স্বর্ণ আছে 1 ভরি স্বর্ণ আছে। এর আগে বুঝেন যে কিছু টাকা আর কিছু রূপা মিলে যদি রূপা 52.5 ভরি রূপার যতটুকু দাম, এই আমাদের এখন বাজারে 52.5 ভরি রূপার যতটুকু দাম, কিছু টাকা আর কিছু রূপা মিলে যদি 52.5 ভরি রূপার দামের সমপরিমাণ হয়, তাইলে তার উপরে যাকাত খরচ। অথবা কিছু স্বর্ণ আর কিছু টাকা জমানো টাকা, কিছু স্বর্ণ কিছু জমানো টাকা যদি মিলে 52.5 ভরি রূপার সমপরিমাণ দাম হয়, তখনও তার উপরে যাকাত খরচ। অথবা আপনার কাছে কিছু টাকা আছে কিছু রূপা আছে কিছু স্বর্ণ আছে, তিনটা মিললা 52.5 ভরি রূপার সমপরিমাণ দাম হলো, তখন আপনার উপরে যাকাত খরচ। এবার বুঝেন ভালোভাবে। যেমন কোন মহিলার কাছে ধরেন 1 ভরি স্বর্ণ আছে, কয় ভরি? 1 ভরি স্বর্ণ আছে। খেয়াল করেন, হায় হায় যাকাত না দিলে আপনার নামাজ পড়বে বলে খেয়াল করেন। আপনি এবার চিন্তা করবেন আপনার উপরে যাকাত খরচ হয়েছে কিনা, এর আগে চিন্তা করেন। 1 নম্বর, ধরেন কোন মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে আর ধরেন 5,000 টাকা জমা আছে, কয় হাজার? যাকাতের খরচ হওয়ার জন্য আরেকটা শর্ত হলো 1 বছর পূর্ণ হতে হবে। ধরেন আমি আজকে আমার কাছে 1 বছরে 1 ভরি স্বর্ণ 1 বছর পর্যন্ত আছে, জমা আছে 1 ভরি স্বর্ণ 1 বছর পর্যন্ত। যেই কোনো সম্পদ 1 বছর পূর্ণ হতে হবে, জমা থাকা 1 বছর পূর্ণ না হলে হবে না। ধরেন আমি কিছু টাকার মালিক হচ্ছি 3 মাস, 3 মাস পরে এই টাকা আবার গেলাইছে, তাই আর যাকাত খরচ হবে না। এই টাকা আমার কাছে জমা থাকতে হবে কয় বছর? 1 বছর, তারপরে যাকাত খরচ হবে। এটা হইল কথা। এখন কোনো মহিলার কাছে ধরেন 1 ভরি স্বর্ণ আছে আর ওই মহিলার কাছে 5,000 টাকা আছে। এই 1 ভরি স্বর্ণ মহিলার কাছে 1 বছর ধরে আছে। ধরেন আজকে মহিলা কিনছে, এই রমাদানে কিনছে 1 ভরি স্বর্ণ, পরের বছরেও আবার ঘুরিয়া এই 1 ভরি স্বর্ণ তার কাছে আছে আর 5,000 টাকা আছে। ধরেন এই রমাদানে ওই মহিলার কাছে 5,000 টাকা জমা ছিল, ঘুরিয়া আবার পরের রমাদানেও এই 5,000 টাকা আছে জমা। বুঝলি কথা, যে 5,000 টাকা জমা আছে আর 1 ভরি স্বর্ণ আছে। এবার এই 1 ভরি স্বর্ণ কত টাকা? এখন বর্তমান বাজারে 1 ভরি স্বর্ণ হলো, কালকে আমি জিজ্ঞেস করছিলাম, 1 ভরি স্বর্ণের দাম হলো 1,45,000 টাকা। কত? 1,45,000 টাকা। আর এবার চিন্তা করেন, ওই মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, মানে কয় টাকা আছে? 1,45,000 টাকা আছে আর জমা আছে কত? 5,000। এবার মোট কত হাজার হয়েছে? 1.5 লাখ টাকা হয়েছে। এবার ওই যে বলছিলাম স্বর্ণ আর জমা টাকা মিলে যদি কি হয় 52.5 ভরি রূপা সমপরিমাণ দাম হয়, তখন যাকাত খরচ হবে। এখন এই মহিলার স্বর্ণ এবং ওই জমানো টাকা মিলে কত হয়েছে? কত হয়েছে? 1.5 লাখ। এবার 52.5 ভরি রূপার দাম কত আমরা আগে জানি? 52.5 ভরি রূপার দাম বর্তমানে ঢাকার দিকে যেটা ভালো রূপা সেটা হলো 2200 টাকা করে, কিন্তু আমাদের এদিকে 1800 টাকা করে, যেটা ভালো। হ্যাঁ, 1800 টাকা যদি 52.5 ভরি রূপার মধ্যে গুণ দেয়, 18
সর্বমোট আসে কত? ৯৫,০০০ টাকা। কত আসে? তাইলে 52.5 ভরি রূপার দাম কত? ৯৫,০০০ টাকা। এখন ওই যে ওই মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আর 5,000 টাকা আছে, ওই দুটোটা মিলে কত হয়েছে? 1.5 লাখ। আর এনে 52.5 ভরি রূপার দাম কত? ৯৫,০০০ টাকা। এবার আপনারা বলেন ওই স্বর্ণ আর জমা টাকা মিলে 52.5 ভরি রূপার দামের কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে না? তার মানে কি এই মহিলার উপরে কি খরচ? বুঝছেন কি কথা? এবার মহিলারা বুঝতে কিনা কিনা, মহিলারা এখন চিন্তা করবো এত চিন্তা কথা কি আলাদা ইচ্ছা করে বুঝে না, বুঝবো না মানে ইচ্ছা করে বুঝে না। ওই মহিলা কি না বুঝে? এমনও মহিলা আছে না মামলা মোকদ্দমা করে, তো যেই মহিলা মামলা মোকদ্দমা করে ওই মহিলাই সাধারণ মাসালা বুঝতে না। মহিলা ওই মার্কেট করতে পারবো, কেবল শুধু কি করতে পারবো? ঝগড়া ঝাঁটি মানুষের মধ্যে। কিন্তু ইসলাম জানার জন্য তিনি এই ক্ষেত্রে বলবো না আমি এটি মাথা ধরবো। কেন ধরবো না? আপনি ইচ্ছা করে ধরাইতে চান না। আপনার কথা হলে আমি জাকাত দিব, আয় রে এত সাদা স্বর্ণ আবার জাকাত দেই। এবার খেয়াল করেন, তাইলে এই গেল টাকা জমানো, টাকা আর স্বর্ণের কথা। এবার ধরেন কোন মহিলার কাছে একটিও জমা নাই, কিন্তু 1 বছরে তার কাছে 1 ভরি স্বর্ণ আছে। 1 ভরি এভেলেবেল, মহিলাদের কাছে অভাব নেই। 1 ভরি স্বর্ণ আছে আর কিছু রূপা আছে, কিছু। এখন 1 ভরি স্বর্ণের দাম কত? 1,45,000 টাকা। আর ধরেন রূপা আছে মোট 10,000 টাকারই ধরেন, কি বলি, রূপা আছে ধরেন এরকমই 5,000 টাকারই ধরেন না। তো এই 5,000 টাকার রূপা আছে। অনেক মহিলাদের এই যে পায়ের নুপুর দেয়, পায়ের নুপুর দেয় না অনেক মহিলারা, তো এই পায়ের নুপুরও বানায় 5,000 দিয়ে দেয় অনেক মহিলা। তো এবার চিন্তা করেন ওই মহিলার কাছে জমা টাকা নাই, স্বর্ণ আছে 1 ভরি, রূপা আছে কিছু। এখন রূপা বিক্রি করলে এবার মহিলা চিন্তা করবে ওই রূপার টাকা আর ওই স্বর্ণ 1 ভরির টাকা দুটোটা মিলাইলে 52.5 ভরি রূপার সমপরিমাণ দাম হয়। যেমন 1 ভরি স্বর্ণের দাম 1,45,000 টাকা আর রূপা আছে কিছু ধরেন না 5,000 টাকা, তো মিলাইলে কত হয়? 1.5 লাখ টাকা। এখন স্বর্ণ আর রূপা মিলে দুটোটা মিললা 52.5 ভরি রূপার দাম হচ্ছে নি, তাই হইলে কি ওই মহিলার উপরে জাকাত হবে? অথবা মহিলার কাছে ধরেন কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, সব মিললা 52.5 ভরি রূপার দাম, অর্থাৎ 95,000 টাকা। কত? 52.5 ভরি রূপার দাম কত? 95,000 টাকা। এক মহিলার কাছে স্বর্ণ রূপা আর জমানো টাকা মিলে 95,000 টাকা হইব। যখনই 95,000 টাকা হইব তখন তার উপরে জাকাত হবে। এটা মহিলাদের ক্ষেত্রে না, শুধু আপনাদের ক্ষেত্রে। আপনার যদি 95,000 টাকা, এবার খেয়াল করেন আপনারা যারা, আপনার যদি 95,000 টাকা ব্যাংকে থাকে অথবা জমা থাকে অথবা কারো কাছে পান অথবা যেভাবেই থাকুক, আপনার কাছে মোট কথা হইল কয় টাকা আছে? 95,000 টাকা। এখন যদি বর্তমানে কেউ এই বর্তমানে 95,000 টাকার মালিক হয় তাহলে তার উপরে জাকাত হবে। এবার চিন্তা করেন 95,000 টাকার মালিক অভাব আছে নি? কত মানুষ 95,000 টাকার মালিক। ওই মানুষটা কি চিন্তা করে, এমনও মানুষ আছে 5 লাখ 10 লাখ টাকার মালিক, ওই মানুষটা 95,000 তো দূরের কথা 5 লাখ টাকার মালিক, অথচ সে চিন্তাও করে না আমার উপরে জাকাত খরচ, চিন্তা করেনি। অথচ জাকাত খরচ হওয়ার জন্য কত টাকা জরুরি? 95,000 টাকা। আর ওই মানুষ 1 লাখ 2 লাখ টাকা ব্যাংকে আছে, সে মনে করে 2 লাখ টাকা ছাড়া মাত্র আছে, 2 লাখ টাকায় কি আর জাকাত খরচ হয়? অথচ খরচ হয় 95,000 টাকা। চিন্তা করেন অনেক মহিলাদের মধ্যে কত স্বর্ণ আছে, কিন্তু চিন্তা করে না যে তার উপরে জাকাত খরচ। মহিলারা ভালো করে শুনেন, নবী বলছেন তাসাদ্দাক না, মহিলাদেরকে বলছে এই মহিলারা তোমরা জাকাত দাও, তোমরা সদকা করো। কেন? কারণ ফাইন্না কুন্না আকসার আহলি জাহান্নাম ইয়াউমাল কিয়ামা। নবী বলেন কিয়ামতের দিন আমি দেখছি, কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে সবচেয়ে অধিকাংশ দেখবো মহিলাদের। তাইলে জাহান্নামী কারা বেশি? মহিলা। এই কারণে নবী বলছে মহিলাদেরকে বেশি বেশি সদকা করতে। মহিলারা এই যে হাতের চুড়ি দিয়ে হাঁটে, নবীর কাছে এক মহিলা আসছিল, আসার পরে নবীজি দেখছে তার হাতের মধ্যে 2টা চুড়ি স্বর্ণের। নবী জিজ্ঞেস করলো, হে মহিলা তুমি কি জাকাত দাও এই 2টা স্বর্ণের, এই 2টা চুড়ির কি জাকাত দাও? মহিলা বলে না ইয়া রাসূলুল্লাহ আমি তো জাকাত দেই না। নবী বলেন তাইলে এই 2টা চুড়ির জন্য যেহেতু জাকাত দাও না,
ওই জাহান্নামের মধ্যেও দুইটা আগুনের চুরির জন্য তুমি প্রস্তুত থাকো। ওই জাহান্নামে তোমাকে দুইটা আগুনের চুরি করানো, জাহান্নামে দুইটা আগুনের চুরি করানো। অথচ মহিলারা এই আগুন চুরি নিয়ে হাঁটে না, তো আগুন নিয়ে হাঁটে। আর খেয়াল করে না বুঝলে দরকার হলে আবার আমার কাছে কোনোভাবে যেমনি হোক মহিলারা জানবেন যে আমার উপরে কি জাকাত খরচ হয়েছে। মোট কথা সহজভাবে একটাই, সেটা হলো আপনি খেয়াল করবেন আপনার স্বর্ণ রূপা জমানো টাকা সব মিললে ৯৫,০০০ টাকা হয়েছে কিনা। এই ৯৫,০০০ টাকা এক বছর ঘুরছে কিনা। যদি এক বছরের মধ্যে ৯৫,০০০ টাকার মালিক হন তাহলে জাকাত হয়। অনুরোধ করে বলি আপনারা জাকাত কয় টাকায় দেন লাগে? লাখে কত? ২৫০০০। সমস্যা হইল কি, যার সেই লোকটা ১ কোটি টাকার মালিক, ওই লোকটার জাকাত আসে কত? ২৫০০০ হইল ২.৫ লাখ টাকা। এখন ওই লোকটা চিন্তা করে আমি ২.৫ লাখ টাকা জাকাত দিয়ে দেব, কেমন? যেই লোকটা ১০০ কোটি টাকার মালিক, ওই লোকটার জাকাত আসে কত? ২.৫ কোটি টাকা। ওই লোকটা চিন্তা করে ২.৫ কোটি টাকা জাকাত দেব, গরিব দুঃখী করে। তখন তারা কি করে জানেন? ওই যে লুঙ্গি গেঞ্জি, তারপরে কি বলে শাড়ি, কম দামের এনে দিয়া দেয়। কোনোদিন লুঙ্গি শাড়ি দিয়া যত দামের দেব, কোনোদিন জাকাত আদায় হবে না, কোনোদিন না। লুঙ্গি শাড়ি যত দামের দেব, এগুলা দিয়ে জাকাত আদায় হবে না। জাকাত কি? জাকাত হলো গরিবদের প্রাপ্য। এখন একটা কথা বুঝেন, আপনি ধরেন একজনে আপনার কাছে ১০০ টাকা পান, ১০০০ টাকা পান না। এখন ওই লোকটা আপনার কাছে যখন টাকা চাইছে, তখন আপনি যদি কন যে ভাই ১০০০ টাকা না নিয়ে আয়, তোরে দোকানে নিয়ে যাই, বাজারে নিয়ে যাই, বাজারে নিয়ে তোরে ১০০০ টাকার আমি যদি কিনা দিই, ওই লোকটা আপনারা জাকাত রাখবে। বেটা আমার দিয়ে যে আমি যেমন তা করি, তুই আমার থানা দিয়ে জানা দিই, এটা করবো না? তুই আমার কিনিস নাকি কিনা দেন নাকি? আমি আমার ১০০০ টাকা দিয়ে যেমন তা করি, তুই আমার পাওনা টাকা জানা দিস। তো এই মিসকিন ব্যক্তি, এই জাকাত হলো মিসকিনদের হক, ওদের পাওনা। এখন ওদের পাওনা দিয়ে ওরা যেমন তা করে, আপনি টাকা জানা দিবেন। আপনারা কে কইছে শাড়িটা দিয়ে দিতে? এবার খেয়াল করেন, সময় অনেক সংক্ষিপ্ত, কিন্তু অনেক কথা বাকি। এবার খেয়াল করেন যে বুঝছেন নি যে জাকাত খরচ কেন, কত টাকা হইলে জাকাত খরচ। এবার খেয়াল করেন, আপনার কিন্তু নামাজ কবুল হইবে না। বাইক যে মিলাইবেন, হাই রে আমার কত টাকা যে জাকাত খরচ হয়ে গেছে, জাকাতে না দিলে কি শাস্তি, এটা সামনে আসছে। এবার খেয়াল করেন, গবাদি পশুর যারা পশু পাখি হালেন, এগুলো আমাদের এলাকার নাই। যেমন গবাদি পশু কম না, উট যদি ৫টা হয় তাইলে জাকাত খরচ। উট কয়টা হইলে? ৫টা। গরু ৩০টা হইতে হইব কমপক্ষে, তাইলে জাকাত খরচ। ছাগল ৪০টা হইতে হইব, তাইলে জাকাত